আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাইজিপি অ্যাপের মাধ্যমে আপনারা কিভাবে একটি সুপার এফএনএফ নাম্বার সেট করবেন বা নাম্বার চেঞ্জ করবেন। তো প্রথমে আপনাদেরকে জিপি অ্যাপে যেতে হবে। মাইজিপি অ্যাপে প্রবেশ করবার পরে যেহেতু এটা নেট কানেকশনের উপর একটু লেট হতে পারে। তো আমার যেহেতু এখানকার নেট কানেকশন একটু দুর্বল। তো তারপরে আপনারা এটাতে প্রবেশ প্রবেশ করবার পরে আপনারা আপনারা করবেন কি, যে পাশে অ্যাকাউন্ট দেখতেছেন নিচের দিকে, এই যে অ্যাকাউন্ট একটা ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। নিচের দিকে যাবেন। তো এখানে আপনারা অনেক কিছুই পাচ্ছেন, অ্যাকাউন্ট ডিটেইলস থেকে শুরু করে আদার্স অনেক কিছু। তো আমরা একদম নিচের দিকে যাবো, বা নিচে মানে হ্যাঁ, একটু মাঝামাঝির দিকে আসলে মানে নিচের দিকে স্ক্রল করার সময় একটু মাঝামাঝির দিকে এসে আপনারা দেখবেন যে যেখানে লেখা আছে এফএনএফ, এই এফএনএফ এ ক্লিক করবেন। তো এখানে কন্টাক্টস নাম্বারটা অ্যালাউ আছে, তো এটা অ্যালাউ করে দিন। দেওয়ার পরে সুপার এফএনএফ এর যে ব্যাপারটা, সুপার এফএনএফ কিন্তু আপনি 5টা ইউজ করতে পারবেন, 5টা। আর শুধু এফএনএফ 10টা, ঠিক আছে? তো সুপার এফএনএফ প্রথম দিকে মনে হয় একটা ছিল, তারপর আস্তে আস্তে 3টা, এবং এখন এটা 5টাতে উত্তীর্ণ করেছে। তো আমরা করব কি, এফএনএফ নাম্বার না, আমরা যেহেতু সুপার এফএনএফটা আপনাদেরকে দেখাবো, তো এটাতে আমি ক্লিক করতেছি। তো ক্লিক করার পরে সরি, আমার ডাবল ক্লিক করেছে। তো ক্লিক করার পরে আমি দেখতে পারতেছি আমার এখানে অলরেডি 4টা নাম্বার দেওয়া রয়েছে। তো এই 4টা নাম্বারের বিপরীতে আমি চাইলে এখানে কিন্তু আরেকটা নাম্বার অ্যাড করতে পারবো, ঠিক আছে? তো এই 4টা নাম্বারের সঙ্গে আমি এই যে দেখতেছেন অ্যাড এফএনএফ আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতেছেন যে এই পাশে একটা এই যে মানুষের মতন একটা আইকন দেখাচ্ছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনি যে কন্টাক্টস আসছে, অথবা ডিরেক্ট আসতে পারে, তবে আমার যেহেতু দুইটা অ্যাপস এখানে ইনস্টল করা হয়েছে তাই দুইটাই আসছে। তো এখানে কন্টাক্টসে ক্লিক করে এই যে জাস্ট অনসে ক্লিক করবেন, অথবা আপনারা ওখানে অলওয়েজে ক্লিক করলে হতো। তো এখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত নাম্বারটাকে খুঁজে নেবেন, যে কোন নাম্বারটাকে আপনি সুপার এফএনএফ এ যুক্ত করতে চাচ্ছেন। তো এই ক্ষেত্রে আপনার নাম্বারটা যদি মনে থাকে, বা যে নামে সেভ করে রেখেছেন সেই নামটা যদি মনে থাকে, সেই ক্ষেত্রে আপনি যে উপরে দেখেন এই সার্চ আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখবেন। তো আমি আমার কাঙ্ক্ষিত নাম্বারটি পেয়ে গিয়েছি, তো সেই নাম্বারটিকে আমি এখানে সিলেক্ট করে দিব এখন। তো হওয়ার পরে এই যে আপনি এখানে কিন্তু নিচে আবার দুইটা অপশন দেখাচ্ছে, যে একটা এফএনএফ, একটা সুপার এফএনএফ। তো আপনি এই যে সুপার এফএনএফ এ ক্লিক করবেন। সুপার এফএনএফ এ ক্লিক করা অবস্থায় আপনি যে অ্যাড এফএনএফ এখানে ক্লিক করে দিবেন। তো যে নিচে দেখতেছেন ইউর রিকোয়েস্ট ইজ বিং প্রসিড, তারপরে যে আপনার এই যে এটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো অ্যাড হয়ে যাওয়ার পরে আপনার এই যে অপর থেকে একটা এসএমএস আসবে, এই যে দেখেন এসএমএসটি চলে এসেছে, যে এত নাম্বারটি সুপার এফএনএফ হিসেবে যোগ হয়েছে, আপনি নাম্বারটি মানে 21/1/2026 তারিখে পরিবর্তন করতে পারবেন। তার মানে আজকে হচ্ছে আপনার 20 তারিখ, মানে পুরো 24 ঘন্টা, 24 ঘন্টা টাইমের মধ্যে এটা করতে পারবেন না। 24 ঘন্টা অতিক্রম হয়ে গেলে তারপরে এটিকে আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তো এরকম আর কি একটা নোটিফিকেশন আপনাকে দিবে। তো মোটামুটি এটাই সিস্টেম। আর এফএনএফ যেটা, সেটা তো এই যে নিচে দেখতেছেন এফএনএফ এ ক্লিক করে আপনি এখানে 10টা এফএনএফ অ্যাড করতে পারবেন। তো আমার এখানে 6টা অলরেডি দেওয়া রয়েছে। তো আমি এখান থেকে আরেকটা এফএনএফ নাম্বার দেখাই আপনাদেরকে। ধরেন এখান থেকে আমি, ধরেন এখানে একটা আননোন নাম্বার আছে, এটাকে আমি ডিলিট করে দেব। ডিলিট করার ক্ষেত্রে এই যে দেখতেছেন, এই যে এখানে ডিলিটে ক্লিক করে ইয়েসে ক্লিক করবেন, তাহলে একটা নাম্বার ডিলিট হয়ে যাবে। তো এটার একটা এসএমএস আসবে কিন্তু আপনার। আর এখানে অ্যাড এফএনএফ এ ক্লিক করে আমি এফএনএফ এর জন্য শুধুমাত্র একটা নাম্বার নিব। এখান থেকে আমি এই যে দেখেন, এই যে আমার অলরেডি সিলেক্ট করা রয়েছে একটা অ্যাপস, এখানে জাস্ট ওয়ান্স এ ক্লিক করব। এই যে দেখেন অলরেডি একটা ডিলিট করে দেওয়া নাম্বার কিন্তু এখানে চলে আসছে, যে ওই নাম্বারটি সুপার এফএনএফ হিসেবে যোগ হয়েছে আপনি। তো এখানে আমরা আবার একটা নাম্বার নিব। তো নাম্বারটা চলে এসেছে, আমি এই নাম্বারটাকে, যে এফএনএফ লেখা আছে এখানে অ্যাড এ ক্লিক করে দেব। এই যে এটা কিন্তু আমার এফএনএফ অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন আবার রিকোয়েস্ট ইজ বিং প্রসিড। তো এখানে কিন্তু আবার আমার মানে এখানে আগে 6টা ছিল, একটা ডিলিট করার পরে 5টা হলো, এবং নতুন করে আমি আরেকটাকে অ্যাড করলাম। তো এখানে দেখাচ্ছে যে আপনার এই যে কিছুক্ষণ আগে যেটা নাম্বারটা বাতিল করেছিলাম আগে, সেটার এসএমএস দিয়েছে, এবং তার সঙ্গে এই যে নাম্বারটি, আর এই যে মাঝখানে আবার দেখাচ্ছে যে যে নাম্বারটি আছে সেটা আবার নতুন এফএনএফ আকারে যুক্ত হয়েছে। তো মোটামুটি এটাই সিস্টেম, এইভাবে আপনার কাজটা করতে পারবেন। তো আমি ব্যাক করলাম। তো এটা হইতেছে মেইন মানে ঘটনা, মানে এইভাবে কাজটা করতে হয়। তো সবাই আপনারা এভাবে করবেন। তারপরে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।